হ্যালো বন্ধুরা, স্বাগতম বন্ধুয়া ব্রাদার্স ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে গল্পটা আপনাদেরকে শোনাবো সেটা দেখে আপনি একদম রিয়েলিস্টিক মনে করবেন। রাত 12টার পর হঠাৎ আপনার সামনে এমন একজন নারী দাঁড়িয়ে আছে যার চোখে ভালোবাসা কিন্তু ছায়ায় মৃত্যু। সে মানুষ নয়, সে ডাকিনী। আজকের গল্প এমন এক সিরিয়ালের যে গল্প দেখলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। আপনি যদি হরহর, রহস্য আর ভয়ঙ্কর প্রেমের গল্প পছন্দ করেন তাহলে এই ভিডিও শেষ না করে কোথাও যাবেন না। আমি বলছি আমি ডাকিনী সিরিয়ালের প্রথম পর্বের গল্প। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে বন্ধুয়া ব্রাদার্স ইউটিউব চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে এমন সব ভয়ঙ্কর গল্প আর সিরিয়ালের রিভিউ আসবে যেগুলো আপনি আর কোথাও এভাবে পাবেন না। চলুন গল্পটি শুরু করা যাক। তার আগে ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে নিন। গল্প শুরু হয় এক পুরনো রহস্যময় রাজবাড়ি নিয়ে। রাত, নিস্তব্ধতা, বাতাসের অদ্ভুত শব্দ, মনে হয় যেন এই বাড়ির দেওয়ালের মধ্যেই লুকিয়ে আছে বহু বছরের অন্ধকার ইতিহাস। এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে এক নাম, ডাকিনী। ডাকিনী কোনো সাধারণ আত্মা নয়, সে এক সময় ছিল রক্ত মাংসের মানুষ, ভালোবাসা ছিল প্রাণ দিয়ে, কিন্তু সেই ভালোবাসায় একদিন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়। প্রথম পর্বে আমরা দেখি শহর থেকে এক নতুন পরিবার এই রাজবাড়িতে থাকতে আসে। তাদের ধারণা এটা একটা সাধারণ পুরনো বাড়ি, কিন্তু তারা জানে না এই বাড়ির রাত হলেই জীবিত হয়ে ওঠে। পরিবারের একজন সদস্য প্রথম রাতেই অদ্ভুত অনুভূতি করে। কেউ যেন তাকিয়ে আছে আয়নায়, হঠাৎ ছায়া দেখা যায়, কখনো দরজা নিজে থেকেই খুলে যায়, কখনো আবার অজানা কারো পায়ের আওয়াজ শোনা যায়। এদিকে গল্প ধীরে ধীরে আমাদের নিয়ে যায় অতীতে। ফ্ল্যাশব্যাক দেখা যায় ডাকিনী এক সময় এই রাজবাড়ি মেয়ে ছিল। তার জীবনে এসেছিল এক পুরুষ যাকে সে নিজের সবকিছু উজাড় করে ভালোবেসেছিলেন, কিন্তু সমাজ, পরিবার আর লোভ সব মিলিয়ে সেই ভালোবাসা মেনে নেওয়া হয়নি। ডাকিনীকে বিশ্বাসঘাতকতা করা হয়, তার ভালোবাসাকে হত্যা করা হয় তার চোখের সামনেই। আর সেদিনই জন্ম নেয় এক অভিশপ্ত আত্মা যে শুধু ভালোবাসা নয়, প্রতিশোধও চায়। বর্তমানে ফিরে আসি। পরিবারের ছোট্ট মেয়েটি এক রাতে বলে, মা, ওই দিদিটা কে? সে জানালার পাশে দাঁড়িয়ে হাসছে, কিন্তু জানালার কাছে কেউ নেই। এই দৃশ্য দেখে বোঝা যায় ডাকিনী ফিরে এসেছে আর সে কাউকে ছেড়ে কথা বলবে না। প্রথম পর্বের শেষে দৃশ্য আমরা দেখি রাজবাড়ির পুরনো ঘরে হঠাৎ বাতি নিভে যায়। এক মুহূর্তের জন্য সম্পূর্ণ অন্ধকার। তারপর ধীরে ধীরে শোনা যায় নারীর কণ্ঠে ফিস ফিস শব্দ, আমি এসেছি আমার ভালোবাসা নিতে। এখানেই শেষ হয় এপিসোড 1। আর দর্শকদের মনে শুধু একটাই প্রশ্ন, ডাকিনী কাকে খুঁজছে আর ওই পরিবার কি তাদের টার্গেট? ভয় দেখানোর চেয়ে মনের ভেতরে ভয় ঢুকিয়ে দেয়। ডাকিনীর চরিত্রে একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে কষ্টের। গল্প ধীরে ধীরে তৈরি করে সাসপেন্স এবং শেষ দৃশ্য এমন যে পরের এপিসোড না দেখে থাকা অসম্ভব। বন্ধুরা, আপনার যদি এই গল্পটা ভালো লেগে থাকে আর আপনি যদি চান আমি ডাকিনী সিরিয়ালের পরের এপিসোডগুলোর এমন বিস্তারিত ভয়ঙ্কর গল্প রিভিউ, তাহলে এক্ষুনি বন্ধুয়া ব্রাদার্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটা কমেন্টে লিখে জানান আপনার কাছে ডাকিনী কি শুধু ভয়ঙ্কর নাকি সে একজন কষ্ট পাওয়া প্রেমিকা। পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো আমি ডাকিনী এপিসোড 2 এর আরো ভয়ঙ্কর গল্প। ততক্ষণ পর্যন্ত সাবধান, অন্ধকারে একা থাকবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড 2 তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।